উপর থেকে অর্ডার আছে এই রুট দিয়ে বড় ধরনের একটা মাদকের চালান আসবে। জি স্যার। তো বুঝতেই পারতেছেন একটা গাড়িও যেন চেক ছাড়া বের হতে না পারে, খেয়াল রাখতে হবে। আমি তো অস্ট্রেলিয়া থেকে আসছি, আমি হসপিটাল যাবো। এগুলা স্যার সিগারেটই খাই আমি, অন্য কিছু খাই না স্যার। স্যার ওনার কাছে কিছু খাইলাম। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দেন। একটু দাঁড়ান। কি রে? কাপড়? না স্যার, আপনি ওনার কাছে। কিছু পাইলাম না। স্যার কি ব্যাপার, গাড়ি আটকালেন কেন স্যার? আপনারা একটু নামেন। স্যার কোনো সমস্যা? নামেন। স্যার আমরা বরযাত্রী, বিয়ে করে আনছি আমার ভাইয়ের, আমার বউ আর নামেন। ভাইয়ের বউ আর ভাবি আছে এখানে। স্যার একটু কথা, আমার কথাটা শুনেন স্যার। একটু নামেন। স্যার শুনেন না স্যার, এদিকে শুনুন না। স্যার কি ব্যাপার স্যার, আমাদের গাড়ি আটকালেন? আপনি অস্থির হবেন না, আমাদের কাছে ইনফরমেশন আছে এই রুট দিয়ে বড় ধরনের একটা মাদকের চালান যাবে। আমাদের উপর থেকে অর্ডার আছে গাড়ি তল্লাশি করার। না তবে স্যার, আমাদের কাজ আমাদের করতে দেন প্লিজ। স্যার একটু বোঝার চেষ্টা করেন প্লিজ স্যার। আপনি একটু এদিকে আসেন। এটা মানে বরযাত্রী গাড়ি স্যার। এই ওনাকে চেক করুন, নামেন। আপনি একটু নামেন। স্যার আপনারা কোথাও ভুল হইতেছে স্যার। আপনি চুপ করেন, ওনাকে চেক করেন। স্যার কিছু তো পাইলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়ি থেকে সবাইকে নেবে, গাড়িটা চেক করেন, ফুল গাড়িটা চেক করেন। কি বলেন আপনি? আমার নতুন বউ, এই যে আমার ছেলে, এরা নাম তো। আপনি চুপ থাকেন, গাড়ির যে ব্যাগগুলো আছে সবগুলো চেক করেন। জি স্যার। আমরা শ্বশুর বাড়ি নেওয়ার জন্যই আসছি। আপনি একটু নামেন। এই ড্রাইভার নামো। স্যার এগুলো বিয়ের সামান আছে, কাপড় চোপড় আর কি স্যার। স্বাধীন কিছু পাওয়া গেল? জি স্যার, না কিছু এখনো পাই নাই স্যার। ভালো করে চেক করেন। জি স্যার। স্যার ব্যাগের কাপড় চোপড় শুধু, এগুলো তো বিয়ার কোনো বরযাত্রীর কাপড় চোপড় না। এই আপনার না বললেন বরযাত্রী? হ্যাঁ স্যার বরযাত্রী তো, ওই যে বর। স্যার স্যার ঘটনা হচ্ছে স্যার, মানে কাপড়
কর্তা আমাদেরকে আমাদেরই স্যার। এই কি আমতা আমতা করতেছেন, ভালো করে বলেন কথা। না মানে স্যার এই ঘটনা হচ্ছে স্যার মানে বিয়ে তো আমরা কাজে বুঝতে করছি সেজন্য স্যার হয়তো আমাদের কাপড় টাপড় নাই না বা স্যার বিয়ারে আপনার আগে পিটিস আছেন কি এদিকে আমরা নতুন করে আমি লাদি আসলাম না স্যার। জি স্যার। এই নাদিম, জি স্যার। এদেরকে ভালো করে চেক করছেন তো? জি স্যার, চেক করছি স্যার। দেখি স্যার বউ তো প্রেগনেন্ট। কি বিয়ে করার সাথে সাথে প্রেগনেন্ট হয়ে গেল? না মানে স্যার আগে সম্পর্ক আসলে তো স্যার। জি স্যার, জি আমি লাদি ছিলাম না স্যার, এই কারণে অতদিন দেরি হয়েছে। এদিকে আসেন, এদিকে আসেন। নাদিম, জি স্যার। এই আপনি এদিকে আসেন। আপনাদের দেখে মনে হচ্ছে না আপনার স্বামী স্ত্রী। ভালোই ভালোই বলে দেন আপনাদের সাথে কি আছে, তা না হলে পরিস্থিতি খুব ভয়াবহ হবে। বিশেষ করে স্যার আমি স্বামী স্ত্রী স্যার। সোজা আঙুলে গিয়ে উঠবে না। নাদিম, মহিলা কনস্টেবল ফোন দেন। জি স্যার। স্যার ওনাকে সার্চ করতে হবে। স্যার স্যার চলুন না একটু ধীরে ধীরে একটু কথা বলি স্যার। স্যার চলুন তো। শোনেন, আইনের চোখে আপনার অপরাধী, আইনের চোখে আপনার অপরাধী, এদিক সেদিক কোথাও নয়। ওকে সার্চ করা হবে, ওনার কাছে অবৈধ জিনিস আছে, এটা অবশ্যই বের করতে হবে। আর সব পুলিশ এক না, সব পুলিশ ঘুষ খায় না। স্যার লাখ টাকা দিয়ে আছে স্যার। স্যার এই কে কই বাই করতেছে স্যার। কি? এনে স্যার 50,000 স্যার নিন পুলিশকে স্যার, ঘুষ আপনি দেয়? স্যার দিন স্যার, জয় করে স্যার। স্যার পেপারটা এনে মানে সমাধান দেন না স্যার। এনে সমাধান দিলেন স্যার। স্যার জীবন না করতাম না স্যার, আর জীবন না করতাম না স্যার। স্যার স্যার হেরা নিশ্চয়ই বড় গ্রুপ। স্যার হেরা বড় ধরনের ক্রাইম করতেছে। স্যার সব কিছু এই মহিলাটার কাছে আছে। হ্যাঁ স্যার, আপনারা শেষবারের মতো মাফ এই, আপনি চুপ থাকেন। আপনার কাছে কি আছে আপনি বের করবেন, না আমাদের কনস্টেবল আসলে ওকে দিয়ে বের করাবো? কি স্যার ওদের সাথে তো আরো আছে। পুলিশের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। এই নাদিম, সবাইকে শ্বশুর বাড়ি নিয়ে চলেন। চলেন আপনারা সবাই গাড়ি তোলেন। এই সবাই গাড়ি তোলেন। এই ড্রাইভার গাড়ি তুলো। স্যার, শেষবারের মতো আমরা মাফ করে দেন না স্যার।